বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। এর জন্য পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছিল ঘূর্ণাবর্ত। তার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে, এদিন ভোর 5:30 নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপ অঞ্চলে, যা বিস্তৃত হয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। তবে আগামী 24 ঘন্টায় এর অবস্থান আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তো এই নিম্নচাপের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং কলকাতা লাগোয়া কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার প্রভাবে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাংলার উপকূলবর্তী অঞ্চলে। সোমবার রাত থেকে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মঙ্গলবার সকাল থেকে মুখভার আকাশের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, দিনভর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় জলের ভোগান্তির আশঙ্কা। শুধু মঙ্গলবার নয়, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও খবর হাওয়া অফিস সূত্রে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশ, সোমবারের থেকে কয়েক ডিগ্রি বেশি। সোমবার কলকাতা এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার থেকে পারদ নেমেছে সর্বনিম্ন তাপমাত্রার। সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা নেমে এসেছে 26.6 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়েও কিছুটা কম। সকাল থেকে কলকাতা জুড়ে বৃষ্টি, মেঘলা আকাশ। দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী কয়েক ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, ঝাড়গ্রামে। 22 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 19 আগস্ট পর্যন্ত টানা বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। খটখটে রোদ উঠেছে, প্লাবিত এলাকা থেকে জল নামতে শুরু করেছে। কিছুটা হলেও রেহাই, তবে একটা খারাপ খবর রয়েছে। দুদিনের মধ্যে নিম্নচাপ তৈরির পূর্বাভাস। 13 আগস্ট উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে, ফলে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এবার বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। বৃষ্টি হলে দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গে আজ এবং কাল অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4টি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ভারী বৃষ্টি আগামী দুদিন। দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমবে। কিছু জেলার খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। বুধবার বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায়। পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি যে বেড়েছে তা গত দুদিনে বুঝতেই পারছেন। আজ স্বাভাবিকের ওপরে তাপমাত্রা, আংশিক থাকবে মেঘলা আকাশ, তাই গরম, মাঝে মধ্যে বৃষ্টির সঙ্গে ঘামের কারণে অস্বস্তি। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গে বিপর্যয়ের ভয়ঙ্কর আশঙ্কা জারি করল আইএমডি। আগামী 13 আগস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অব্যাহত থাকতে পারে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। কলকাতার তাপমাত্রা থাকবে সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস, যা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আইএমডি জানিয়েছেন, কলকাতা, দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং হলুদ সতর্কতা জারি করেছেন। আগামী সপ্তাহ পর্যন্ত 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর তথ্য অনুযায়ী হুগলি, পূর্ব বর্ধমান,
বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলির মধ্যে বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার, মালদাতেও ভারী বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড়ি এলাকায় বিশেষত NH-10 এবং একাধিক ভূমিধসের কারণে সিকিম, উত্তরবঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত হয়েছে। প্লাবিত এলাকা থেকে জল নামতে শুরু করেছে, কিছুটা হলেও রেহাই। তবে একটা খারাপ খবর, উত্তরবঙ্গে আজ এবং কাল অতি ভারী বৃষ্টি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার একাধিক জেলায়। এখনই বিদায় নিচ্ছে না বর্ষা, এমনটাই জানিয়েছে মৌসুম ভবন। আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন দিল্লির ওপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা, যা ফিরোজপুর, পাতিয়ালা, দিল্লি, বরেলি, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব, দক্ষিণ, পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হতে চলেছে, যার ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। অন্যদিকে জলপাইগুড়ি ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখার কারণে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আকাশ সাময়িকভাবে মুক্তা মেঘশূন্য হতে পারে। বাতাসে ভাসমান ধূলিকণার প্রভাবে অনেকটা অঞ্চলে ফের বজ্রপাতের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে বলে সতর্ক করছেন আবহাওয়া দপ্তর। ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে ঘন ঘন বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামী 15 তারিখে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামীকাল থেকে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে চরম ভারী বৃষ্টির 20 সেন্টিমিটার বেশি লাল সতর্কতা জারি করেছেন। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার অতি ভারী বৃষ্টির 7 থেকে 20 সেন্টিমিটার কমলা সতর্কতা জারি হয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তীব্র রোদের তেজ কাহিল হয়ে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। ব্যবসা গরনের নাস্তাদামুস ও শহরবাসী একটু করে বাড়ছে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 20.0 ডিগ্রি বেশি। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।